ওকে, সো এবার আমরা টু ডু আপডেট এইটার যে ইয়াটা আছে সেটা আমরা এখন পাস করবো। আচ্ছা, এখানে আমাদের ডবল কার্লি হয়ে গেছে, ট্রিপল। আচ্ছা, সো ওয়েবের মধ্যে এবার আসার পর আমাদের কি করতে হবে, এটা একটা পোস্ট হবে। সো আমরা এখানে দিয়ে দিব এবং এটার আইডিটা আমাদের ধরতে হবে। সো এখানে আইডি দিয়ে দিলাম। এখন টুডো কন্ট্রোলারে কোথায় আমরা এটা নিয়ে কাজ করব, এটা কাজ করব আমাদের এই যে আপডেট নামের ফাংশনে, এই যে আপডেট। সো আপডেট আমরা এখানে দিয়ে দিলাম, ব্যাস। সো এখন আপডেটে এসে আমরা এটা ধরবো। সো ধরবো কিভাবে, আমরা এই যে একটু উপরে এই কাজটা করেছিলাম একই কাজ করব। সো সেভ করব, সেভ করে এখানে দিয়ে দিব জাস্ট। এখন এখানে আমরা আপডেটের জন্য যে আইডিটা পাবো, সো ডলার আইডিটা আমরা ধরতে হবে আগে। ধরার পর এখানে অ্যাকচুয়ালি আইডিটা না ধরলে হবে, আমরা রিকোয়েস্ট থেকে আইডিটা পাবো। জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে আমরা বলবো টোডো থেকে কোলন ফাইন্ড, ফাইন্ড করবে কি ওই আইডিটা পাবো কোথায়, ডলার রিকোয়েস্টের মধ্যে, রিকোয়েস্ট থেকে আইডি, যে রিকোয়েস্টটা আমরা পাবো, ঠিক আছে। দেন সেটাকে আমরা নেমের মধ্যে ইনপুট নেম দিয়ে সেভ করব। ওকে, সেভ করলাম। এখন এখানে একটা প্রবলেম আছে। সাপোজ আমি রিলোড দিয়ে মনে করেন নিউ ডাটা, এখানে আমি 2 দিয়ে যদি এখন সাবমিট করি, দেখেন আমাদের কিন্তু ইরর আসতেছে। মানে হচ্ছে এই যে এখানে কিন্তু টু ডু এডিট মানে অ্যাকচুয়াল পার্টটা কিন্তু পাচ্ছে না, অ্যাকচুয়াল পার্টটা কিন্তু পাচ্ছে না টু ডু এডিটের ফর্মে। সো আমরা যদি এখানে একটা কাজ করি, ডট ডট ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, দিয়ে এবার এখানে যাই একটু, আবার যাওয়ার পর টুডোতে আমি কল করি, টুডো, দেন এডিট, দেন মনে করেন এবিসি 2 সাবমিট। সো দেখেন এবার কিন্তু কাজ করছে এবং আপডেটও হয়ে গেছে, আমাদের ডাটাটা এবিসি 2 হয়ে গেছে। আমি যদি এখানে যাই এই ডাটাটা, এখন যদি এখানে রাইহান দিয়ে দিই, সাবমিট করি, দেন রাইহান হয়ে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এভাবে সঠিক তালিকা না এটা। হ্যাঁ, আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমরা এইভাবে ইউজ করব না। আমরা এখানে যেভাবে ইউজ করব সেটা হচ্ছে যে আমরা ওয়েবে আসবো, ওয়েবে আসার পর এখানে একটা নেম সেট করব, নেম, এটার আলাদা একটা নেম দিয়ে দিব। নেম সাপোজ মনে করেন এখানে দিলাম টুডু ডট আপডেট, ঠিক আছে। এই যে টুডু ডট আপডেট একটা নেম সেট হয়ে গেল এই রাউটের। সো এবার আমরা যেটা করব, এখানে এডিটের মধ্যে এখানে আমাদের রাউট নামের একটা ফাংশন ইউজ করব। সো আমরা এটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে রাউট, সরি ডাবল কার্লি, দেন রাউট, রাউটের মধ্যে আমরা এটা বলে দেব প্রথম প্যারামিটারে, আর দ্বিতীয় প্যারামিটারে আমরা বলবো এই যে আইডিটা, অর্থাৎ এইটা আমি কপি করে নিচ্ছি, এখানে জাস্ট বলবো আইডি, ঠিক আছে। সো তাহলে আমাদের হয়ে যাবে। সো আবার রিলোড দিই, নিউ ডাটা, এটাকে আমি চেঞ্জ করি, সাপোজ মনে করেন অরণ্য। সো দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা যে এ বা হাইপার রেফারেন্স দিয়েছি, এগুলোতেও কিন্তু আপনি চাইলে রাউট নামে প্যারামিটার মেথডটা ইউজ করতে পারেন। এটা সরাসরি রাউটে তাহলে কল হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে।